বন্ধুরা, আজ তোমাদের কাছে নিয়ে এসেছি চিকেনের একটা ভিন্ন স্বাদের রেসিপি। চিকেনগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি, তারপরে তাতে লেবু দিয়ে নুন, হলুদ আর লঙ্কা সামান্য পরিমাণ আর গোলমরিচের গুঁড়ো দিয়ে সেটা ভালো করে মেখে এবার ওটা 15 মিনিট রেখে দিয়ে তারপরে এদিকে কড়াই বসালাম। কড়াইতে তেল দিলাম। তেল যখন গরম হলো মাংসগুলোকে ছেড়ে দিলাম, দিয়ে ওগুলোকে অল্প ভাজা করে তুলে নিলাম। কম ভাজবে বন্ধুরা, বেশি ভাজলে ওটা শক্ত হয়ে যাবে, একটু মচমচে হয়ে যাবে, ওটা ভালো লাগবে না। তারপরে ওই তেলের মধ্যে আরও তেল দিয়ে তাতে একটু চিনি দিয়ে দিলাম যাতে কালারটা একটু ভালো আসে। তারপর তাতে গরম মশলা, শুকনো লঙ্কা, তেজপাতা সব দিয়ে একটু নাড়াচাড়া করলাম, করে তাতে পেঁয়াজ কুচানো দিয়ে দিলাম। পেঁয়াজগুলো এবার একটু নাড়াচাড়া করে নিলাম। নাড়াচাড়া করে তাতে সামান্য পরিমাণে একটু নুন দিতে হবে যাতে করে সেটা মজে যায় তাড়াতাড়ি। এবার ওগুলো ভালো করে একটু ভেজে নিতে হবে। ব্রাউন কালার আসলে তারপরে 2 টুকরো রসুন দিয়ে দিলাম। দিয়ে এবার ওগুলো নাড়াচাড়া করলাম, করে ওতে আদা আর রসুনের পেস্ট ঢেলে দিলাম, দিয়ে সেগুলোকে নাড়াচাড়া করতে লাগলো। এবার তাতে দিয়ে দিলাম হচ্ছে কাঁচা লঙ্কা আর ধনেপাতার পেস্ট, দিয়ে ওটাকে ভালো করে নাড়লাম। নাড়তে নাড়তে তারপরে যখন একটু কষে গেল তখন তাতে পরিমাপ মতো নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিলাম হচ্ছে চিকেন মশলা। এবার এগুলো ভালো করে নাড়াচাড়া করতে থাকলাম। নাড়াচাড়া করে যখন তেলটা মশলা থেকে একটু ছেড়ে দেবে তখন তাতে দিয়ে দিলাম হচ্ছে টমেটো পেস্ট, দিয়ে সেগুলোকে ভালো করে এবার নেড়ে নিলাম। নাড়াচাড়া করে তারপরে তাতে অ্যাড করলাম ভাজা চিকেনগুলো। সেগুলো দিয়ে সব ভালোভাবে দিয়ে সেগুলোকে তারপরে আস্তে আস্তে সেগুলোকে নাড়াচাড়া করতে থাকলাম। ভালো করে নাড়াচাড়া করে দিয়ে তারপরে তাতে 4-5 চামচ টক দই দিয়ে দিলাম। দিয়ে ওগুলোকে ভালো করে নেড়ে দিলাম যাতে নুন, তেল, মশলা সব যেন ভিতরে ভালোভাবে ঢোকে। তারপরে তাতে দিয়ে দিলাম গরম করা জল 1 বাটি। ঝোলটা ফুটে উঠলে তাতে গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। তারপরে এটা ভালো করে নাড়াচাড়া করে নিলাম, করে নিয়ে তাতে অ্যাড করলাম কুচনো পেঁয়াজ কলি। ব্যাস, এবার আমাদের তৈরি হয়ে গেল মশলা চিকেন। বাড়িতে ট্রাই করে আমাকে অবশ্যই জানাবেন যে এটা কেমন খেলেন আপনারা। বন্ধুরা, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। টাটা।